শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। এখন বাজে হচ্ছে 8টা, সাড়ে 8টা বাজে। আর ভাত কিন্তু বসে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, কারণ স্কুল আছে। স্কুল থাকলে তো ঘুম থেকে উঠে রান্না দিয়ে বসিয়ে দিতে হয়। তো চলো, সারাটা দিন সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, ঘুম থেকে উঠেই স্কুল থাকলে সবার প্রথমে চলে যেতে হয় রান্নার কাজে। স্কুল থাকলে একটাই ব্যস্ততা, যে রান্নার কাজে যেতে হবে। তাই প্রতিদিনের মতো সকাল সকাল উঠে, তো কালকে যে বলেছিলাম আমাদের জন্য যে মাংসটা পাঠিয়েছিল, সেটা কিন্তু অর্ধেকটা রয়ে গিয়েছে, অতটা খেতে পারেনি। আর যেহেতু রাত্রিবেলা গরম গরম ভাত রান্না করেছিলাম, দুপুরে আমরা কেউ খাইনি। তো যাই হোক, তবুও কিন্তু খেতে পারিনি, অল্প করে এক পিস দু পিস করে খেয়েছে। এমনিতে তো এরা কম খায়। তো এক পিস মনে হয় রিয়া, আর এক পিস ও খেয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই ছিল। তো আজকে আমি ভাবছি যে মাংসটা খুব একটা আমার ভালো লাগেনি। তো যাই হোক, এখানে যদি বলি যদি ভালো লাগেনি, তারা আবার শুনতে পেলে আবার বলবে যে হ্যাঁ ভালো লাগেনি। তো যাই হোক, ভালোই ছিল, কিন্তু হ্যাঁ সব কিছু ভালো ছিল, কিন্তু কি বলতো, পিসগুলো একটু বড় বড় ছিল। মাংসের যে টুকরাগুলো ছিল সেটা কিন্তু অনেক বড় বড় করে কেটেছিল। তো আমি ভাবছি ওই মাংসটা আজকে আবারও রান্না করব, মানে পটল দিয়ে রান্না করব। পটল দিয়ে রান্না করে ভালোই লাগে। তো আমি চলে গেছি রান্নার কাজে। রিয়াকে বললাম একটু বোতলগুলো একটু জলে ভরতে, সব খালি হয়ে গেছে, আর একজন বসেছে পড়তে। তো চলো এবার চলে আসি রান্নায়। পটলগুলো খোসা ছাড়িয়ে খুব সুন্দর সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকে ভাবছি ভাজবো না, একসঙ্গে দিয়ে দেবো। তখন ভাবলাম না, রান্না করার তো মাংসটা তো রান্না করা আছে, এই রান্না করা মাংসে যদি না ভেজে দিই তাহলে কিন্তু ভালো লাগবে না। অল্প একটু তেল দিয়ে ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আর ছোট্ট হাঁড়িতে ভাত দিয়েছি, কারণ কি বলো তো, কালকে যখন রাতেবেলা রান্না করেছিলাম ওই ভাতটা কিন্তু এখনও রয়ে গেছে। তো এবার কালকের ভাতটা এখন অল্প করে নিব, আর যদি কেউ খায় তাহলে ওই গরমটা নিবে, একজনের হবে আর দুজনের লাগবে। মানে ঠান্ডা ভাতটা আমি খেয়ে নেব, ওরা হচ্ছে দু বোনে গরম গরম খেয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। যেটুকু বাঁচবে স্কুল থেকে এসে খাবে। স্কুল থেকে আসতে তো আবার সময় লেগে যাবে, সেই 5টা, মানে 4:45 কিংবা 40 এসে ঢুকে হাত মুখ ধুতে বসতে বসতে সেই একই সময় লেগে যায়। তো চলো, ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা একসঙ্গে। সব কিছু যেহেতু ব্লেন্ডারে মিক্স করা হয়েছে, সব কিছু একসঙ্গেই আছে, তো দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। তেলটা আজকে একটু বেশি হয়ে গেল, আইডিয়া করতে পারিনি, কারণ বর্মে আছে তো ঢালতে গেলে একবারে পড়ে যায়। ভাবছি কখনো একটা বোতল কিনবো, যে ওই যেগুলো পাওয়া যায় মলে, কিন্তু আর মলে যাওয়াও হয়নি, কিন্তু আনাও হয়নি, এইভাবেই চলছে। আসলে সময় কুলায় না, তো যাব কখন আর। তো রান্না করতে করতে কমপ্লিট শেষের দিকে, আর বাচ্চাগুলোও রেডি হচ্ছে। এদিকে আমি যখন রান্না করি ওদেরকেও বলি যে তোমরা স্নানটা করে আসো, আমার এদিকে রান্না হয়ে যাবে। ঠিক রান্না করে ভাতটাও খুলে খেতে দেব, আর ওরাও এসে বসবে, ততক্ষণে আমার হয়ে যাবে। এই যে দিয়ে দিলাম, এবার একসঙ্গে বাস করে নেব। তো এইভাবে মাংস দিয়ে খেতে কিন্তু আমার কিন্তু খুবই ভালোই লাগে। আর অনেকেই হচ্ছে পটলগুলা খোসা ছাড়াও, অনেকেই কমেন্ট করে বলো আমাকে যে তুমি পটলের খোসা ছাড়াবে না, মাঝে মাঝে একটুখানি ছাড়িয়ে নিবি। হ্যাঁ, ওইটা যদি আলু পটল দিয়ে ঝোল করি তাহলে ভালো লাগে, আর মাংস দিয়ে এরকম খোসা না ছাড়ালে কিন্তু ভালো লাগে না। একটু তবুও ছাড়াতে হয়, চারদিকটা না ছাড়ালেও একটু একটু ছাড়িয়ে দিলে বাস হয় জায়গায় জায়গায়, তাতেই কিন্তু ভালোই লাগে। আর তেল দিয়ে ভেজে নিলে, ঝোল বেশি করব না, যেহেতু কালকের এটা বাসি মাংস, বেশি ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প একটু করে জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে যাবে। চলো এবার খাওয়ার পালা। মাংসগুলো যে বড় বড় পিস ছিল, একটা খেলেই কিন্তু হয়ে যায় ওদের। এরা তো এমনিতে একটু করে কম খায়, তোমরা তো জানোই। মাংসটা বেশি পছন্দ করে রিয়া, মাছটাও খেতে চায়নি। মাছটা খেতে চায়নি এই কারণে, কাটার ভয়ে, ও কাটাকে প্রচুর ভয় পায়। মাংসটাই একটু খায়, পছন্দ করে এই মাংসটাই। তো চলো, মাছটা এখন আর রান্না করলাম না, এটা দিয়ে হয়ে গেল। আর দিয়ে দিয়েছি একটু করে লেবু। আমি নিয়েছি বাসি ভাতটা, ওদেরকে দিয়েছি গরমটা। তো বাসি ভাতে লেবু কিন্তু খেতে ভালো লাগে না, যদিও একটু নিয়ে নিলাম। তারপরে চলো, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিও টপিকটা কী ছিল। হ্যাঁ, তো প্রতি বছরই তোমরা দেখতে পাও বাড়ি থেকে কখনো না কখনো কিছু না কিছু আমাদের আসে। তো এইবার যখন আমি বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু আম পেকে শুধু পাকা শুরু করেছিল,
আমাদের দিকে নর্থ বেঙ্গলে যে ফজলি আমটা আছে সেটা কিন্তু এই সময়টায় পাকে। আরেকটা আম আছে আশ্বিনা আম, সেটা কিন্তু আরও ভাদ্র মাসে পাকবে, সেটা কিন্তু আরও দেরিতে পাকে, আরও সময় লাগে। তো যাই হোক, আমি যখন আমগুলো এনেছিলাম মানে বস্তাটার অর্ধেক নিয়ে এসেছিলাম, 10 কিলো মতো হবে, আরও 10 কিলো 15 কিলো মতো হবে, আরও বেশি হতে পারে। তো আমি যেহেতু চাল নিয়ে এসেছিলাম 2 রকমের, একটা চিকন চাল, একটা মোটা চাল। তো ওই চালগুলো আনার কারণে কি হয় বলো তো, ওদেরকে বের করে দিলাম বাড়ি থেকে, ব্যাস এখন আমি স্বাধীন। সব কাজ করব তাড়াতাড়ি, বিছানা টিছানা সব কিছু গুছাবো আর মাঝামাঝি করব, করে দিয়ে বাস 10:30টার সময় বেরিয়ে পড়বো। আজকে ভাবছি একটু ঘরটা চারদিক দিয়ে ঝাড়বো, খুব প্রচুর মশা হয়ে গেছে। বাড়ি থেকে আসার পরে একবার ঝাড়া হয়েছিল, আর কিন্তু ঝাড়া হয়নি, অমনিতেই আছে। তো একটু যেহেতু আজকে একটু সময় যদিও নেই, তবু এখন যদি রেখে দেই পরে কিন্তু আর সময় পাবো না, এই হাতে হাতেই মুছে নেব, নিয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে বাস চলে যাবো রান্নার কাজে। এই সময়টুকুর জন্য শুধু 8 ঘন্টা আমি হাতে রাখি, সময়টা 8 ঘন্টার বেশি অপচয় করতে পারি না, তার মধ্যে কিন্তু আমাকে বেরিয়ে যেতে হয়। হয়তো চলো ওই কথাটাই আসি। তো যখন আমরা বাড়ি থেকে এসেছিলাম তখন কিন্তু, তো আমি যখন বাড়ি থেকে এসেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ, তখন অতগুলো আমি আনতে পারিনি, তো তাই অল্প করে নিয়েছিলাম। আর সব থেকে বড় সমস্যা হচ্ছিল, যখন আমি বাসটায় উঠি তখন বস্তাগুলো নিতেই চাইছিল না, তখন বলছিল যে না, এতগুলো বস্তা নেওয়া যাবে না। আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছিলাম। তো যাই হোক, যেটুকু আনা হয়েছিল ওটাই। তারপরে প্রতি বছর কিন্তু ওইভাবেই কিন্তু গাড়ি থেকে আমাদের তুলে দেয় আমগুলো, তখন আমরা এখান থেকে নামিয়ে নিই। এখন কি হয়েছে জানেন তো, এখন হচ্ছে গাড়িতে যদি আমরা যদি প্যাসেঞ্জার না থাকি, প্যাসেঞ্জার ছাড়াই কিন্তু মাল নিতে চায় না, ওরা এখন সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। আর আসলে গাড়িতে অনেক রকমের অনেক সমস্যা হয়, মালিক নাই, লোকজন আমরা কেউ নাই, একটা প্রোডাক্ট তুলে দিলাম আর ওরা আনবে, কিন্তু ওইভাবে এখন আর আনতে চায় না। কারণ অনেক রকম মানে ভালো মন্দ অনেক রকমই, এখন কে কি পাঠাবে না পাঠাবে সে বিচার এখন করা যায় না, বলতেও পারবে না কি আছে না আছে। এবার খুলে দেখতে গেলে, চেক করতে গেলে স্টেট বাস যেহেতু অতটা সময় নিবে না। তো যাই হোক, সেই কারণে কিন্তু আমরা আনতে পারিনি। কালকে কিন্তু যাই হোক বলে টোলে তবু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, পৌঁছে দিয়েছে। তো যদিও একবার শুনেছিলাম, বলেছিল যে আমরা ঠিক যেই জায়গাটা নামাই বাসে, সেই জায়গাটা থেকে আমাদেরকে নামিয়ে নিতে হয়, বলে দিয়েছিল যে ওখান থেকে যাবে তোমরা নামিয়ে নেবে। আমগুলো বেশ সুন্দর এখন পেকেছে, বাচ্চাগুলো থাকলে খেতে পারতো, এদিক সেদিক বেড়াবেড়ি করতে করতে খেয়ে নিত, কিন্তু না, সেটা তো আর হলো না, কারণ স্কুল খুলে গিয়েছে যেহেতু আমাকে আসতেই হলো। আর আসলে এখন নর্থ বেঙ্গলে প্রচুর বর্ষা, প্রতিদিনই বৃষ্টি হয়, আর আমগুলো পেকেছে খুব সুন্দর সুন্দর, গাছে পেকে একদম হলুদ হয়ে আছে। থাকলে বেশ সুন্দর গাছটা, যদি তখন বাড়িতে থাকতো বাচ্চাগুলা দেখতে দেখতে বা টুক করে একটা পেরে খেয়ে নিত, সেটার স্বাদ কিন্তু আলাদাই। কিন্তু যাই হোক, খেতে তো পারলই না, চলে আসতে হলো, আর খেতেই পারলো না। তো যাই হোক, আমি ভাবলাম এবারে মনে হয় দেবে না। তো যাই হোক, বাচ্চাগুলো আসার পরে আমি টিউশন থেকে এসে দেখি ওরা দুইজনে এইভাবে পড়ে আছে, ঘুমাচ্ছে। আমি তখন ভাবলাম যে যা থাক, রাত ডাকবো না, যেহেতু ঘুমাচ্ছে তো ঘুমাক একটু। আসলে সকাল সকাল উঠে যায়, এমনিতে তো আমাদের ঘুমাতে ঘুমাতে বেজে যায় 1টা 1:30, 2টোর আগে আমরা ঘুমাতে পারি না। ওই যে তোমাদেরকে বলেছিলাম অনেকের কাজ না হয়, একটু অনলাইনে কাজ করি, সেটার জন্য কিন্তু প্রচুর সময় লেগে যায়, তো ওই কারণে আর পারিনি। ঘুমের মধ্যে মুখটা কত সুন্দর মায়াবী লাগছে, আসলে একটা মানুষ যখন ঘুমিয়ে যায় তার কোনো সেন্স থাকে না। তো ওই রকম ওরা যখন দুইজনে যখন ঘুমিয়েছে, তখন ভাবছি এরকম ওদের মায়া ভরা মুখটা একটু আমার ক্যামেরায় বন্দি করে রাখি, তো এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তো চলুন, এই যে এই আমগুলো, এটা আমি নর্মাল ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, আমগুলো একদম টাটকা গাছ থেকে পাড়া, সবুজ সবুজ রংটাই আছে। আর কি বলো তো, এখানে পাকা সব কিছু মেশানো আছে, যেটা গাছ থেকে পড়েছে পাকা ছিল সেটাও কিন্তু এখানে দিয়েছে। পাকাগুলো কিন্তু এখানে যেহেতু চাপা পড়ে গেছে, তো পাকাগুলো ভাবছি আমি তুলে নিব, নরম হয়ে গেছে। আর কি বলছি বলতো, আমগুলো যেহেতু কাঁচা আছে, পাকেনি এখনো, তো সেগুলো আমি বিছিয়ে রাখবো, বাস পরে কোথাও একটু ভরে রাখবো। তবে হ্যাঁ, যদি একটা ফ্রিজ থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর বেশ কিছুদিন চলে যেত, এই আমগুলা খেতে পারতো অনেক দিনই, 1 মাস চলে যেত, তাও যদি রাখতে পারতাম বেশ কিছুদিন চলে যেত। যত অনেকগুলোই আম আছে, কিন্তু অতগুলো তো অতদিন থাকবে না। যাই হোক, আবার দিতেও হবে, বাড়িওয়ালা কাকুকে দেবো, সে বেচারা আমার বাচ্চাগুলোকে ছেড়ে কখনো কোনোদিন কিছু খায়নি,
একটু কিছু হলেও বাচ্চাগুলোর জন্য নিয়ে আসে, দিয়ে যায়। যেটাই নিয়ে আসুক না কেন, কাকু যদি কোথাও একটা চপ নিয়ে এসছে, আমার বাচ্চাগুলোকে কিন্তু দেয়। আমিও তো তাই সেম ওরকম ছেড়ে খেতে পারবো না, তো সবাইকে দিতে দিতে বাস চলে যাবে। যেটুকু বাঁচবে তখন বাচ্চাগুলো এই কয়টা খেয়ে নেবে। আঙ্গুল এখানে সব কিছু মেশানো আছে, বড় ছোট সব কিছুই আছে। তো যেহেতু অনেক ধরনের গাছ ছিল, তো সব রকমের আমি আছে। তো এগুলো বাস তুলে নিলাম, তুলে এই বস্তাটায় বিছিয়ে রাখলাম, কারণ আমগুলো চাপাচাপি হয়েছিল। তো এইগুলো কি বলো তো, চাপাচাপি হয়ে আছে যেহেতু নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এই সময় তো আর কাঁচা আম থাকবে না, যেখানে রাখি না কেন পুরোটাই পেকে যাবে। তো এইভাবে যদি বস্তায় যদি বিছিয়ে রাখি, তাহলে বেশ সময় নিয়ে খেতে পারবে, দেরিতেও পাকবে। তো চলো এবার রাতের বেলা রান্না করেছি, সেই পটল ছিল, আর 3 দিন আগে যে মাছটা ছিল সেটা কিন্তু ভেজে ভেজে রেখে দিয়েছিলাম। আজকে দিয়ে 2 দিন রান্না হলো, আরও আছে 3টা পিস। এই 3টা পিস আরও অন্যদিন রান্না করব, বাস সুন্দর হয়ে যাবে। একবার যদি কেউ একটা দেয়, আমি চেষ্টা করি ওইগুলো বাচ্চাটাকে 2-3 দিন ধরে খাওয়ানোর। ছোট্ট হাঁড়িতে রান্না করেছি, যেহেতু রাত্রিবেলা অল্প করে গরম গরম খায়, অল্প করে রান্না করলেই হয়ে যাবে। খেয়ে দিয়ে শেষ করে দিলে ভালো হয়, না হলে সেটা যদি থেকে যায় তারপরের দিন আবারও বাসি খেতে হয়। তো যাই হোক, বাড়ি থেকে যেহেতু এগুলো এসছে, তো আমি ভাবছিলাম মনে মনে যে আরও যদি কয়েক কিলো আম আনতে পারতাম, বাচ্চাগুলো আমার খেতে পারতো। মায়া লাগে যে বাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে, আমার বাচ্চাগুলো খেতে পারছে না, ওরা খেয়ে খেয়ে শেষ করতে পারছে না, আর আমারগুলো পাচ্ছে না, এরকম একটা কল্পনা করছিলাম। আর কদিন ধরে আমার বেশ একটু মনেও হচ্ছিল আমাদের আম তো এখন পাকবে, খুব সুন্দর এখন খাওয়া যাবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন।